গাইস, আজকে কিন্তু আমাদের বাড়িতে বার পুজো। তার জন্য আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম। চলো একটু তোমাদেরকে আকাশটাকেও শেয়ার করে দিই, কি সুন্দরই না লাগছে। আকাশও কিন্তু বলে দিচ্ছে যে মা আসতে চলছে। আর এরকম অপূর্ব সুন্দরটা কিন্তু মা আসার আগে আগেই দেখা যায়। ওয়েদারটা কি সুন্দর, মানে মা আসছে তার জন্য আকাশ সব কিছু, গাছ পাখি পশু সব মানে সেলিব্রেট করছে, এরকম একটা অনুভূতি হয় এসব দেখে। আর কিন্তু পজিটিভ ভাইবও আসে, একটা খুব ভালো লাগে। এখানটায় আমি তারপর একটা শাড়ি পরে নিলাম লাল পেনের মধ্যে, কারণ পুজো পাঠে শাড়ি না পরলে তো হয়ই না, তার জন্য পরে নিলাম আর কি। তারপর এখানে চলো আমি একটু রেডি হয়ে নিব। আর সিঁদুর টিঁদুর দেওয়া কমপ্লিট। এখন আমি একটু ঠাকুর ঘরে চললাম, সেখানে আমি সবকিছু দেখে নেব, গুছগাছ করে নেব পুজোর জন্য সবকিছু রেডি আছে কিনা। পুজো হতে অনেক দেরি আছে, তবুও আমি সবকিছু থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি, রেডি করে রাখা ভালো। তারপর আমি বেলপাতা ফুল এসব ধুয়ে টুয়ে সবকিছু এক জায়গা করে রেখে দিচ্ছি। এসব নিয়ে আবার নিচে যেতে হবে, কারণ পুজোটা তো নিচেই হবে। তো সবকিছু এখানে দেখে দেখে নোট করে নিচ্ছিলাম। স্টে টিউন গাইস, পুরোটা দেখতে থাকো তোমরা। সবকিছু নিয়ে কিন্তু নিচে চললাম। আর পুজোটা তো বললামই নিচে হবে, তার জন্য সবকিছু যে বাজার করা ছিল নিচেই রাখা ছিল কাকিদের ঘরে, কারণ উপর থেকে নেওয়া আসা করাটা কিন্তু অনেক জুলুম হয়ে যায়, এর জন্য নিচেই রেখেছিল। তারপর আমি চলো এখানে প্রসাদ মাখবো, তার জন্য কলাটা ছুলে নিচ্ছিলাম, সবকিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিচ্ছিলাম। এখানে কিন্তু পুজোর আয়োজন চলছে। কাঁচা তাল তো দেওয়া দরকার, এখন তালের সিজন, তার জন্য সব পুজোতে একটু একটু তাল দেওয়া হবে। তো এখানে আমি একটু একটু করে ছেঁকে দেবো, একটু করে নিয়ম মাত্র করে ছেঁকে দেবো। কিন্তু কথা বলতে বলতে আমার তাল চাকা প্রসাদটা আমিই বানাবো। হ্যাঁ, কারণ ব্রাহ্মণের আসতে অনেক দেরি হয়, তাই প্রসাদ টসাদ সব বানিয়ে রেডি করে রাখবো। আর এখানটায় কিন্তু আমার শাশুড়ি মা সবই জানে, সব কিছু বলে দিচ্ছিল কত পরিমাণে কি দিতে হবে না দিতে হবে, সেই অনুযায়ী আমি বানাবো প্রসাদটা। ফার্স্টে অল্প করে বানিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্য, মেন যেটা পুজো হবে সেখানে দেওয়ার জন্য। তারপরে কিন্তু বাকিগুলো আমি বানাবো। আর এখানটায় কলাটা আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম প্রথমেতে। তারপর এখানে চিনি দেবে
সব কিছু দেবে, দেওয়ার পর লাস্টে দুধটা দিয়ে ঘি দিয়ে ঢেকে রেখে দেব। তো তোমরা দেখতে থাকো গাইস। কলা কিন্তু আমার অলমোস্ট ম্যাশ করা কমপ্লিট। এখন কিন্তু চিনি দিয়ে কলাটাকে আবার মিক্স করে নেব, আর কলার ভিতরে চিনিটাও ভালো করে ঢুকে যাবে ওটুকু সময়তে। তারপর ম্যাশ করা কমপ্লিট। এখন দুধ ঢেলে দিয়েছি, আর যা যা দেওয়া দরকার দিয়ে ঘি দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে সেন্টটা কিন্তু ভালো থাকবে। আর এখানে দেখো মা আর ছোটো বোন সব কিছু রেডি করছিল। আমি তো আর পাচ্ছি না, টায়ার্ড ফিল করছি অনেক, একদম লো ফিল করছিলাম, তাই একটু সাইডে বসেছিলাম, আর আমি আর কিছু করিনি। তারপরে ভাবলাম একটু অনেক সময় ছিল, আলতা দেওয়া যাক। ঘরে আসলাম আবার আলতা দিতে। তারপর আলতা দিচ্ছিলাম, আর পুজো পাঠে কিন্তু আলতাটা মাস্ট বি দিতেই হয়। তবুও সব কিছু শেষে আলতাটা দিতে আসলাম। আমাদের কিন্তু আয়োজন করা 1টা 2টোর দিকে কিন্তু সব রেডি হয়েছে। আর এখানে তোমরা জানাও আমার আলতাটা কেমন হয়েছে। সিম্পলভাবেই দিয়েছি, আজ কোনো ডিজাইন করিনি। আমি কিন্তু অনেক ডিজাইন করে আলতা পরতে ভালোবাসি। তারপর নিচে এসে দেখি মা কিন্তু সব কিছু বাইরে বের করে সাজিয়ে টাজিয়ে নিয়েছে। এখানে সব কিছু রেডি, এখন জাস্ট ব্রাহ্মণ আসার পালা। অনেকক্ষণ বসে থাকা, ওয়েট করার পর, ফোন করার পর ব্রাহ্মণ কিন্তু চলে আসলো। অ্যাকচুয়ালি কি ওনারও কোনো দোষ নেই এত দেরি হওয়ার কারণে, কারণ আজকে ছিল লাস্ট স্যাটারডে, মানে লাস্ট শনিবার পড়েছিল, তার জন্য অনেক পুজো ছিল। আর আমরা কিন্তু অনেক লাস্ট টাইমেই ওনাকে বলেছিলাম যে আমাদের পুজোটা করতে হবে। তো তবুও যে এসেছে সেটাই অনেক ভাগ্য। আর ওনার পূজা পাঠ কিন্তু বলার মতো নয়, অনেক ভালো, অনেক সব কিছু একদম মানে টুটি ফুটি হয় না, এরকমভাবে করে। অনেকে আছে না অল্প সময়ের মধ্যেই করে চলে যায়, কিন্তু উনি তা নয়। উনি কিন্তু অনেক সময় নিয়ে, যে এখানে যে আমরা বসে আছি 1 ঘন্টা ধরে বসেছিলাম, 1-1.5 ঘন্টা ধরে উনি পুজো করছিল। অনেক নিয়মকানুন করে পুজো করে। ওনার পূজা পাঠ দেখলে না মনটা শান্তি হয়ে যায়। আর দেখো এরকম পুজো পাঠই কিন্তু ভালো লাগে। এই পুজোটা কিন্তু সন্ধ্যা বা বিকালের মধ্যেই করতে হয়, আর আমাদেরটাও ঠিক সেরকমভাবেই হচ্ছিল। 4:30-5টা নাগাদ বসলো পুজো দিতে, আর উঠতে উঠতে কিন্তু সন্ধ্যা, সব কিছু সেরে সন্ধ্যায় লেগে গেছে। তো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।